জুলাই বিপ্লবের প্রতিশ্রুত ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে কোনো উদ্যোগ নজরে পড়ছে না এমন অভিযোগ তুলে বিষয়ে গড়িমসি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে জনমত গঠনে ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি দিয়েছে তারা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের জন্য গেল ৩১ ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের জন্য গণজামায়াতের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। শুরুতে এর সাথে সম্পৃক্ততা নেই বললেও অন্তর্বর্তী সরকার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির কথা জানালে কর্মসূচি পরিবর্তন করা হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে আজ এক সংবাদ সম্মেলনে অভিযোগ জানানো হয়, ঘোষণাপত্র তৈরিতে সরকার ১৫ দিন সময় নিলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ কাজে গড়িমসি হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক, আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এই ঘোষণাপত্রে ৭১, ৯০ এবং ২৪-এর গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বিশেষ জনসংযোগ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। এ সময় আবারও গণপরিষদ গঠনের দাবি তোলেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়করা। এই প্রোক্লেমেশনের ভিত্তি করে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা প্রয়োজন, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়ার প্রয়োজন। যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনো কন্ট্রাডিক্টরি না। অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অংশগ্রহণকারী জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত না থাকলেও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকতে পারে, আর তা গোছাতেই জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই দুই ছাত্রনেতা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।